হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীনা ম্যাম, আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে দেখো যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা থেকে ছন্দ কাকে বলে এবং ছন্দ কয় প্রকার ও কি কি, এটা নিয়ে কিন্তু আজকে আমি বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই। দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয়, তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয়। তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে যাচ্ছ কিংবা আমাদের থেকে নোটস পেতে যাচ্ছ, তারা উপরে দেওয়া এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। ঠিক আছে, তাহলে আলোচনাটা আমি শুরু করছি। প্রথমেই বললাম তোমাদের বাংলা সাবজেক্ট থেকে দেখো ছন্দ কাকে বলে এবং ছন্দ কয় প্রকার ও কি কি, এই বিষয়টি নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। দেখো এখানে আমি সংজ্ঞাতে একটা লাইন দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু একটা লাইন লিখবে না, আমি আরো বলবো। এটা আমি বোঝানোর জন্য, তোমাদের যে কনসেপ্টটা সেটা ক্লিয়ার করার জন্য আমি লিখেছি। শুধুমাত্র আমি তোমাদেরকে বলবো কিভাবে তোমাদের লিখতে হবে, তোমরা কিন্তু সেইভাবে লিখবে। ঠিক আছে, দেখো এখানে সংজ্ঞাতে আমি এক লাইনে যদি তোমাদেরকে বোঝাতে চাই যে ছন্দ জিনিসটা আসলে কি, এখানে বলেছে যে সুনিয়ন্ত্রিত পদবিন্যাস বাক্যকে সৌন্দর্য এবং শ্রুতি মাধুর্য দান করে তাকে ছন্দ বলে। আবার বলছি যে সুনিয়ন্ত্রিত পদবিন্যাস বাক্যকে সৌন্দর্য এবং শ্রুতি মাধুর্য দান করে তাকে ছন্দ বলে। একটা যে সুনিয়ন্ত্রিত পদবিন্যাস রয়েছে সেটা কি করবে, বাক্যকে সৌন্দর্য, ঠিক আছে, সৌন্দর্য প্রদান করবে। তার মধ্যে যার মাধ্যমে কি হবে, আমাদের সেই বাক্যটি শুনতেও খুব আর কি শ্রুতি মধুর লাগবে, খুব ভালো লাগবে। ঠিক আছে, তো সেটাই হচ্ছে ছন্দ, যে পদবিন্যাস বাক্যকে কি করে, একটা বাক্যকে কি করে সৌন্দর্য এবং শ্রুতি মাধুর্য, যাতে শুনতে খুব মধুর লাগে সেরকম করে তোলে, সেটাই কিন্তু ছন্দ। ঠিক আছে, দেখো এখন তোমাদের এক্সামে যে আসবে, তোমরা সেখানে ছন্দের যে সংজ্ঞা রয়েছে সেটা কিভাবে লিখবে, এই এক লাইন লিখলে শুধুমাত্র হবে না, আরো কিছু তোমাদের লিখতে হবে। ঠিক আছে, সেটা আমি মুখে বলছি, তোমরা তখন একটু খাতায় লিখে নেবে। ঠিক আছে, ফার্স্টে তোমরা সংজ্ঞা দিয়ে লিখবে। দেখো লিখবে যে হলো সংস্কৃত ভাষায় ছন্দের দুটি অর্থ আছে। আমি বলছি, তোমরা একটু খাতায় লিখে নেবে, সংজ্ঞাটা দিয়ে লিখবে। সংস্কৃত ভাষায় ছন্দের দুটি অর্থ আছে, এর একটি হলো কাব্যের মাত্রা এবং অন্যটি হলো ইচ্ছা। ঠিক আছে, সুতরাং দাঁড়িয়ে দেবে, সুতরাং এই দিক থেকে বিবেচনায় করা যায় মাত্রা নিয়মের যে বিচিত্রতায় কাব্যের ইচ্ছাটি বিশেষভাবে ধ্বনি রূপময় হয়ে ওঠে, তাই ছন্দ। ঠিক আছে, দেখো কি বলছে, আবার আমি বুঝিয়ে বলছি। সংস্কৃত ভাষায় ছন্দের দুটি অর্থ আছে, একটা হচ্ছে কাব্যের মাত্রা এবং অন্যটি হলো ইচ্ছা। ঠিক আছে, দাঁড়িয়ে দেবে, সুতরাং এই দিক বিবেচনা করায় মাত্রা নিয়মের যে বিচিত্রতায় কাব্যের ইচ্ছাটি বিশেষভাবে ধ্বনি রূপময় হয়ে ওঠে, তাই ছন্দ। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা সংজ্ঞাটা লিখবে। তো আমরা বুঝতেই পারলাম যে এই দিক থেকে যদি আমরা বিবেচনা করি, একটা হচ্ছে বিচিত্রতায় কাব্যের ইচ্ছাটি বিশেষভাবে ধ্বনির যে রূপময় ঘটে, সেটাই কিন্তু ছন্দ। ঠিক আছে, এটাই লিখে তোমরা কি করবে, এই যে সংজ্ঞাটা রয়েছে এই সংজ্ঞাটা কিন্তু তোমরা লিখে দেবে যে সুনিয়ন্ত্রিত পদবিন্যাস, সুতরাং দিবে, নিচে লিখবে সুতরাং যে সুনিয়ন্ত্রিত পদবিন্যাস বাক্যকে সৌন্দর্য এবং শ্রুতিমধুর দান করে তাকে ছন্দ বলে। ঠিক আছে, প্রথমে আমি যেটা বললাম সেটা লিখবে, তারপর সুতরাং দিয়ে এক লাইনে কিন্তু এই যে আমি যেখানে সংজ্ঞার যে পয়েন্টটাতে লিখেছি যা, এটা কিন্তু তোমরা লিখে দেবে। ঠিক আছে, তো ছন্দ কি তোমরা আশা করি বুঝতে পেরেছো। প্রথমে আমি এক লাইনে কনসেপ্টটা ক্লিয়ার করিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন দেখো বিভিন্ন যে কবিরা রয়েছে, বিভিন্ন যে ছান্দিস রয়েছে, তারা এই ছন্দের, ঠিক আছে, ছান্দসিক রয়েছে, তারা এই ছন্দের বিভিন্ন কিন্তু সংজ্ঞা দিয়েছে। ঠিক আছে, যেমন আমি এখানে একটা লিখেছি, এটা তোমরা পারলে পরে লিখবে, খুব ভালো হবে। তারাপদ ভট্টাচার্য যে রয়েছে, তিনি এই ছন্দের একটা নতুন করে কিন্তু সংজ্ঞা দিয়েছে। তিনি কি বলেছে, দেখো এক লাইনে তিনি সংজ্ঞাটা দিয়ে দিয়েছে, ভাষার অন্তর্গত প্রবাহমান ধ্বনি সৌন্দর্যই ছন্দ। ঠিক আছে, এই যে এক লাইন এখানে বলে দিল যে ভাষার অন্তর্গত যে প্রবাহমান ধ্বনির সৌন্দর্য রয়েছে সেটাই হচ্ছে ছন্দ। মানে একটা ভাষা বা একটা বাক্যকে কি করে, সৌন্দর্য প্রদান করে বা শ্রুতি মধুর করে তোলে, সেটাই কিন্তু
কিন্তু ছন্দ। ঠিক আছে, দেখো এখন এই ছন্দ বলে চলে আসি, এই ছন্দ কয় প্রকার ও কি কি। ঠিক আছে, দেখো এখানে আমি লিখে দিয়েছি ছন্দের প্রকারভেদ। ছন্দ হচ্ছে 3 প্রকার। ঠিক আছে, ছন্দ আমরা দেখবো 3 প্রকার হয়, একটা স্বরবৃত্ত ছন্দ, একটা মাত্রাবৃত্ত ছন্দ, আরেকটা কি অক্ষরবৃত্ত ছন্দ। ঠিক আছে, ছন্দ 3 প্রকার, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত আর অক্ষরবৃত্ত। এবার এই ছন্দের সংজ্ঞাগুলো নিয়ে কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করবো এর পরের ভিডিওতে। ঠিক আছে, আজকের আলোচনাটি আমার এতটুকুই ছিল। আলোচনাটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।